একটা মহিলা তার স্বামীর সাথে মারামারি লাগার পরে কানত কামড় মারিয়ে একবারে কান ছিঁড়ে ফেলছে। সুবহানাল্লাহ কোন জোরে কোন নাউজুবিল্লাহ। জোরে বলেন কি ছিঁড়ে ফেলেছে? তাহলে চিন্তা করেন এটা কি বউ না দাজ্জাল? এ জোরে কোন বউ না ডাইনি? এরকম বউ ঘরত থাকলে আজরাইল আসার দরকার নাই, মানে প্রতিদিন একবার করে আর জান কবজ করবে। কি চিন্তা করছেন? কানত কামড় মারিয়ে কান একবারে ছিঁড়ে ফেলতে। স্বামীর কান কামড়ে ছিঁড়ে দিলেন স্ত্রী, দাজ্জাল বউয়ের কাণ্ড দেখুন। তো বন্ধুরা, স্বামী স্ত্রী মারামারি লাগার পর স্ত্রী কি করেছে? স্বামীর কানে কামড় দিয়ে কান ছিঁড়ে দিয়েছে। তো বন্ধুরা, এরকম বউ যার ঘরে আছে বা থাকবে তার তো প্রতিদিন একবার করে মরণ। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, আপনাকে স্কিপ করবেন না। তো বন্ধুরা চলেন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গতকালকে একটা নিউজ দেখলাম, একটা মহিলা তার স্বামীর সাথে মারামারি লাগার পরে কানত কামড় মারিয়ে একবারে কান ছিঁড়ে ফেলছে। সুবহানাল্লাহ কোন জোরে কোন নাউজুবিল্লাহ। জোরে বলেন কি ছিঁড়ে ফেলেছে? তাহলে চিন্তা করেন এটা কি বউ না দাজ্জাল? এ জোরে কোন বউ না ডাইনি? এরকম বউ ঘরত থাকলে আজরাইল আসার দরকার নাই, মানে প্রতিদিন একবার করে আর জান কবজ করবে। কি চিন্তা করছেন? কানত কামড় মারিয়ে কান একবারে ছিঁড়ে ফেলতে। গতকালকে দেখলাম নিউজের ভেতরে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এইরকম বউ আমাদের দেশে আছে না নাই? কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, এই বাংলাদেশে নারী নির্যাতনের মামলা হয় কিন্তু পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই। মানে স্বামী যদি বউ পিটায় তার বিচার হবে, কিন্তু বউ যদি স্বামী পিটায় এর কোনো বিচার বাংলাদেশে নাই। এ কথা কন না কে? অথচ বাংলাদেশে অধিকাংশ স্বামীরা বউয়ের কাছে নির্যাতনের শিকার, লজ্জাতে বলতেও পারে না। কথা কন না কে? কিন্তু আমাদের বাংলাদেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। যারা বলেন কিসের মতো? একেবারে বউ গরুর মতো পিটেন শুরু করছে, বলছে তুই আব্বা না বলা বন্ধু তো তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটান লাগবে। কথা কন না কে? এখন বলেন তো দেখি, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? এ জোরে বলেন বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন, এই ব্যাতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি একটা মাহফিলে করছি গাইবান্ধা জেলায় গত বছর। একটা যুবক বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ভূত দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড় যদি হাতুর দেবারে সোজা করতে চান সোজা হবে, ভেঙে মচকে যাবে। এই জন্য বউকে মারে নয়, বউকে ভালোবাসা দিয়ে, প্রেম ভালোবাসা করে, আদর সোহাগ করে, সোনা ময়না কলজে টিয়ে পাখি বলিয়ে বলিয়ে আপন করা লাগবে। সুবহানাল্লাহ কোন? মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যে এইরকম বই এইরকম হুজুরি তো দরকার। কথা কোন ঠিক কিনা? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা, বেপরদা নারী যারা। ফাতেমা ডাক দেয়া বলে বাবা আপনি তো বললেন 2 প্রকার মহিলারা জাহান্নামে যাবে, 1 নম্বর জানলাম, 2 নম্বর কি বলেন তো দেখি? এমন সময় রাসূল লাগতে বলে ফাতেমা রে 2 নম্বর গুলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর কথা মতো জীবন চালায় না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। শূন্যস্থান পূরণ করেন, বেপরদা নারী যারা।
স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। রাসূল বলেছেন এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাআলা তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। 2 মিনিট কথা বলবো, বোঝার চেষ্টা করেন। খাজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু খাজার মৃত্যুর পূর্বে কয়টা ওসিয়ত করে গেছে বলেন তো দেখি। আমার দিকে তাকান, যারা কালেকশন করতেছে করেন, হইচই করেন না। কালেকশনও চলুক, ওয়াজও চলুক, কি বলেন আপনারা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। খাজা একদিন সকালবেলা পৃথিবী থেকে বিদায় না চলে গেল। ওই খাজার মৃত্যুর পরে তাম পৃথিবী থেকে হাজার হাজার মানুষেরা তার জন্য জানাজার নামাজ পড়ার জন্য এসেছে। হাজার হাজার মানুষেরা এসে তার জন্য চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করতেছে। কিন্তু লক্ষ লক্ষ মানুষেরা লক্ষ্য করে দেখতে পারে ওই খাজার জানাজায় যাওয়ার পরে যৌন নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে যায়, তারপরেও জানাজা হয় না। লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলতে থাকে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা কি খাজার জানাজার নামাজটা পড়াবে না? আমরা বাড়িতে চলে যাব, অনেক দূর থেকে জানাজাটা পড়ার জন্য এসেছি। এই কথা বলার পরে একজন ছাত্র দাঁড়ানোর পরে চিৎকার করে ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা বাড়িতে চলে যাও, আজকে খাজার জানাজা হবে না। আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করে দিতে চাই। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করলে, এটা তোমরা কেমন কথা বলতেছ? এই ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি খাজা বিদায় নিয়ে চলে গেল, কেন জানাজা হবে না? এমন সময় একটা ছাত্র ডাকতে বলে, এই খাজা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে মৃত্যুর আগে বলে গেছে তার জানাজা পড়তে গেলে 4টে গুণের দরকার। এই 4টে গুণ আলা যদি মানুষ পাওয়া না তার জানাজা হবে না। এই 4টে গুণের লোক তো আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই। এই জন্য খাজার জানাজা হবে না, আমরা বিনা জানাজায় তার লাশটাকে দাফন করে দিতে চাই। এই কথা বলার পরে এই লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলতে থাকে, এ ছাত্ররা তোমরা ভালোভাবে জেনে নাও, এই খাজা 4টে শর্ত দিয়ে গেছে, এই 4টে শর্তের কথা বলো। এই লক্ষ মানুষের ভেতরে এই 4টে শর্তওয়ালা মানুষ একজন থাকলেও থাকতে পারে। এই কথা বলার পরে একজন ছাত্র লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে গেলেন, কান্না করতে করতে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, খাজার মৃত্যুর পূর্বে 4টা শর্ত দিয়ে গেছে। প্রথম নম্বর শর্ত হলো, এই লক্ষ মানুষের ভেতরে তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছে নাকি, তোমাদের মধ্যে এমন কি কোনো লোক পাওয়া যাবে নাকি যেই মানুষটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ পাওয়া যাবে নাকি যেই মানুষটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে না? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা জীবনে কোনোদিন কোনো মানুষের দিকে লক্ষ্য করে ইচ্ছে করে মহিলার দিকে তাকায় না? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে না যেই মানুষটা আসর নামাজের আগে 40 বছর ধরে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না? এই 4টে গুণের যদি কোনো মানুষ পাওয়া যায়, ওই মানুষটা আজকে জানাজার নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের যদি মানুষ পাওয়া না যায়, জানাজা হবে না, বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে হবে। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করতে থাকে। খাজা বিদায় নিয়ে চলে গেল, তার কি জানাজার নামাজ হবে না রে? আমরা কি তার জানাজার নামাজটার ইমামতিত্ব করতে পারবো না? এই লক্ষ মানুষের মধ্যে একজন মানুষ কি খুঁজে পাওয়া যাবে না নাকি? এই চিন্তা করে লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে। মাগরিবের নামাজ পার হয়ে গেল, আসর নামাজ পার হয়ে, মাগরিব পার হয়ে, এশা পার হয়ে, রাত্রি যখন গভীর হয়ে যায়, ছাত্ররা ঠিক সিদ্ধান্ত নিল আর খাজাকে ওপরে রাখা যাবে না, এখন খাজার লাশটাকে কবরের মধ্যে দেওয়া হবে। এই চিন্তা করে 4জন ছাত্র আস্তে করে
যাওয়ার পরে খাজার খাটুনিটা ধরার পরে কাদের ওপরে খাটুনি নিয়ে আস্তে করে যখন কবরের দিকে চলে যাবে, এমন সময় দূর থেকে জায়গা যা কে যেন চিল্লায়া বলে, এই পৃথিবীর মানুষেরা রে, তোমরা খাজাকে নিয়ে যেও না, আজকে খাজার জানাজার নামাজের ইমামতিত্বটা আমি করাতে চাই। লিল্লাহ তাকবীর। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। এই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা 40 বছর ধরে জামাতের সহিত নামাজ আদায় করেছে, যেই মানুষটা 4টা গুণ অর্জন করে জানাজার নামাজের ইমামতিত্বটা করতে যায়, ওই মানুষটা দৌড়াইতে দৌড়াইতে খাটুনির কাছে যাওয়ার পরে কান্না করতে করতে কিছুক্ষণ পরে জানাজা পড়া শুরু করে দিল। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা জানাজার নামাজে দাঁড়িয়ে গেছে, সবাই কান্না করে, সবাই নিজেদেরকে আসামির কাটায় কাঠ গড়ায় দাঁড় করায়, কান্না করতে করতে জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, একবার ডানে সালাম ফেরলেন, পরে বামে সালাম ফেরলেন, সবাই চলে যায়, কিন্তু খাজাকে কেউ দেখতে যায় না। সবার চিন্তা হলো কোন লোকটা জানাজা পড়ালো, ওই লোকটার পরিচয়টা জানার দরকার, ওই লোকের পরিচয়টা আপনাদের জানতে মন চায় কি চায় না? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ওই মানুষটির কাছে দৌড়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে যেই লোকটা খাজার জানাজার নামাজের ইমামতিত্ব করেছে, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো ফকি নয়, ওই লোকটার পরিচয় হলো, ওই লোকের পরিচয় হলো উনি দিল্লির সালতানাতের রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন দিল্লির রাষ্ট্রপতি। আমাদের মতো বড় কোনো হুজুর ছিল না, বড় কোনো মুফতি ছিল না, বড় কোনো মুহাদ্দিস ছিল না। এই লক্ষ মানুষের বড় আশ্চর্য হয়ে গেল, এই লোকটা দিল্লির রাষ্ট্রপতি হওয়ার পরে 40 বছর ধরে কেমনে জামাতে নামাজ আদায় করলো, কেমনে 40 বছর তাহাজ্জুদটা পড়তে পারলো, কেমনে নিজের চক্ষুটাকে হেফাজত করতে পারলো, কেমনে আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়তে পারলো। বগুড়ার মুসলমান, সাতগ্রাম চান্দপুরের মুসলমান, প্রতি বছর এই মাহফিলটা করে কি লাভ হবে যদি আমাদের জীবনের পরিবর্তন না করতে পারি, যদি আমাদের জীবনের আমলের পরিবর্তন না হয়? এই মাহফিল করে তো সারানা পয়সার কোনো লাভ হবে না। কত মানুষ অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, কারো বা বাবা চলে গেছে, কারো বা মা চলে গেছে, কারো বা দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি বিদায় নিয়ে চলে গেছে। কখনকার মৃত্যুর খবর আসবে বলা যাবে। এই যে আমার সুমন ভাই দাঁড়িয়ে আছেন, ক্যামেরাম্যান ভিডিও করতেছে, আমি মাহফিল শুরু করার কিছুক্ষণ পরে কিন্তু স্লিপ দিয়েছে, ভাই আমার নানি কিছুক্ষণ আগে বিদায় নিয়ে চলে গেছে, নানি মারা গেছে। মাহফিলে আসার সময় কিন্তু তিনি মনে মনে চিন্তা করেন নাই আমার নানি আজকে রাতেই মারা যাবে। যদি তিনি ভাবতেন কিন্তু মাহফিলে আসতেন না। কিন্তু মাহফিলে আসার পরে যখন আলোচনা শুরু হলো, একটু পরে খবর চলে এসেছেন কিছুক্ষণ আগে তার নানি বিদায় নিয়ে চলে গেছে। এই রকম ভাবে কখনকার মৃত্যু হচ্ছে কোনো গ্যারান্টি? আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে, সামনের বছর পর্যন্ত আমরা বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নাই, আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য অন্ধকার কবরের কথা আমাদের ভাবতে হবে, আমুলিয়াতের জিন্দগিটা গঠন করা লাগবে। আল্লাহর কোরআন বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি ভালো ভালো আমল করার জন্য। মুসলমান শপথ গ্রহণ করতে হবে, প্রতিদিন মাহফিল শুনে শুনে কি লাভ হবে যদি একটা সিদ্ধান্ত নিতে না পারি? খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি যিনি দিল্লির রাষ্ট্রপতি হওয়ার পরে 40 বছর ধরে জামাতে নামাজ পড়েছে, তিনি যদি পড়ে আমরা কেন পড়তে পারবো না? তিনি 40 বছর তাহাজ্জুদ পড়েছে, আমরা কেন পড়তে পারবো না? তিনি আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়েছে, আমরা চেষ্টা করলে কেন পড়তে পারবো না? এই জন্য আজকে শপথ গ্রহণ করব, আল্লাহ তাআলা যতদিন আমাদের যতদিন বেঁচে রাখে, আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, ওই তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করব, আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাতটা পড়ব। কবরে যাওয়ার আগে আমুলিয়াত জিন্দেগি গঠন করতে কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন।
আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। তারা চিৎকার করে বলেন তাবলীগ করতে হবে কি দিয়ে? শেষ কথা বলেন কি দিয়ে? ইসলামী আন্দোলন করতে হবে কি দিয়ে? আর কোরআনের তাবলীগ করতে গেলে বিপদ আছে না নাই? আমার নবীজি কোরআনের আন্দোলন করতে গিয়ে 3.5 বছর জেলের মধ্যে বন্দী ছিল। তাইফের ময়দানে শরীরের মধ্য থেকে রক্ত ঝরালো। এখান থেকে বোঝা গেল আমরাও যদি কোরআনের কথা বলি, কোরআনের আন্দোলন করে মাঝে মধ্যে নবীর তরিকায় জেলে যাওয়ার দরকার আছে না নাই? এখন আজকের আলোচনা থেকে শপথ গ্রহণ করেন, আপনারা কি কোরআনের আন্দোলন করতে রাজি আছেন? আরো জোরে বলেন। কোরআনের আন্দোলন করতে গেলে ঘর বাড়ি ছাড়া লাগবে, রাজি আছেন? মাঝে মধ্যে জেলে বন্দী হতে হবে, রাজি আছেন? তো বন্ধুরা, আপনারা দেখলেন আব্দুল সালাম যুক্তিবাদী কত সুন্দর দামি দামি কথা বলেছেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।